আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান নাতের আসর। সুবহানাল্লাহ, আপনারা অনেক দর্শক আশায় থাকেন, অনেক দর্শকের আলহামদুলিল্লাহ প্রিয় একটি অনুষ্ঠান নাতের আসর। আলহামদুলিল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই বা শুনতে চায় না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জিকির, পাক কালাম, আলহামদুলিল্লাহ হামদে বাড়ি তাআলা কে শুনতে চায় না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া এবং মুমিনের অন্তরের মনের কুরাক হচ্ছেই তো আর নাতে মুস্তাফা। মুমিনের অন্তরের কুরাক হচ্ছেই তো আল্লাহ পাকের জিকিরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সেই রকম একটি অনুষ্ঠান এই নাতের আসর। অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সাথে আলহামদুলিল্লাহ নাত পরিবেশনকারী ইসলামী ভাই গণ উপস্থিত থাকেন। আলহামদুলিল্লাহ তাদের থেকে আমরা হামদে বাড়ি তাআলা, নাতে মুস্তাফা এবং আলহামদুলিল্লাহ আউলিয়া কেরাম যারা রয়েছেন আলহামদুলিল্লাহ তাদের কিনো বিভিন্ন মানকাবাত আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে, আমার নবীকে সালাতুস সালাম দেওয়ার কেমন ফজিলত ও বরকত। আসলে এই নাতের আসর এগুলোই তো দরুদ শরীফ। এই যে আমার নবীর প্রশংসা করা, নাত বলতে কি আমার নবীর প্রশংসা করা, আমার নবীর প্রশংসার আসর। আলহামদুলিল্লাহ এই যে প্রশংসা, এটা আমরা কোত্থেকে করি? আসলে এটা কি আমার আল্লাহ পাক কি বলেছেন, করেছেন? জি হ্যাঁ, আমার আল্লাহ পাক নিজেই আমার নবীর শানের নাত তিনি বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা বলুন হুজুর কোথায় করেছেন? আপনারা সকলেই জানেন আল্লাহ পাকের পাক কালাম কুরআনে পাক। জি হ্যাঁ, উলামায়ে কেরাম বলেন কুরআনে পাক এটি এমন একটি কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, আল্লাহ পাকের পাক কালাম, যেটি আল্লাহ পাক তার পেয়ারা হাবিব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, বলা হচ্ছে পুরা সম্পূর্ণ কোরআন হচ্ছে নাতে মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেরকম আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখতে পান মাদানী চ্যানেলের মধ্যে, যেখানে কোরআনে পাকের একটি আয়াত নিয়েও আলহামদুলিল্লাহ আমার নবীর শান বয়ান করা হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমার নবীর শান যেরকম আমার আল্লাহ পাক নিজেই তিনি আমার নবীর শান, আমার নবীর নাতে মুস্তাফা তিনি বর্ণনা করেছেন, আমাদের কাছে পৌঁছিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে। তো ঠিক সেরকম আমরাও ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে নাতে মুস্তাফা শুনবো। তো যেমনটা দরুদ শরীফ, নাতে মুস্তাফা এগুলা আলহামদুলিল্লাহ অসংখ্য ফজিলত, অসংখ্য বরকত রয়েছে। যেমনটা কোরআনে পাকের সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যা কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, নিশ্চয়ই আল্লাহ ও তার ফিরিস্তাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা অর্থাৎ নবীর প্রতি। হে ঈমানদারগণ, তোমরা ও তার প্রতি দরুদ শরীফ খুব সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবীর প্রতি, আমার নবীর গুণগান গাওয়া, আমার নবীর শান গাওয়া আল্লাহ পাক নিজেই আদেশ দিচ্ছে। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর প্রতি কি করো? দরুদ ও সালাম প্রেরণ করো। তো আমরা এই নাতের আসরে নাতে মুস্তাফাই ওইটাই তো করে থাকি। আমার নবীর গুণগান, দরুদ শরীফ, আমার নবীর নাতে মুস্তাফা, আমার নবীকে সালাতুস সালাম দেওয়া, এটাই তো করে থাকি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকেরই আদেশে, আল্লাহ পাকেরই ফরমানের উপর আমল করতে গিয়ে আলহামদুলিল্লাহ এই নাতে মুস্তাফা, তো আল্লাহ তাআলার এই ফরমানের উপর আমল করতে গিয়ে এই দরুদ শরীফ পাঠ করা। তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছি। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ পাক যে আদেশ, আল্লাহ পাক যে নির্দেশ আমাদেরকে দিয়েছে, এর উপর আমল করতে গিয়ে আমরাও বেশি পরিমাণে আমার নবীর প্রতি নাতে মুস্তাফা, দরুদ শরীফ ইনশাআল্লাহ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসম মহব্বতের সাথে আমরা একটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো মাশাআল্লাহ আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের নাত পরিবেশনকারী ইসলামী বেগম উপস্থিত রয়েছে আমাদের অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন পেশ করছি মাশাআল্লাহ। এবং দর্শক শ্রোতা আপনারাও যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আসুন আমরা প্রথমত হামদে বাড়ি তাআলা শোনার সৌভাগ্য অর্জন করবো আমাদের মিনহাজ ভাই থেকে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি
या रसूल अल्लाह वसल्लम अलैका या सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले प्रेमेर सुधा पान करो ना मदनी मदीने वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पुष्पकली गुंजन शोनाई अल्लाहु पुष्पकली गुंजन शोनाई अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पुष्पकली गुंजन शोनाई अल्लाहु अल्लाह पुष्पकली गुंजन शोनाई अल्लाहु अल्लाह बृक्षराजिर पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह गगन पाने मेघमालय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह गगन पाने मेघमालय अल्लाहु अल्लाह गगन पाने मेघमालय अल्लाहु अल्लाह पर्वतेर चूड़ाई चूड़ाई अल्लाहु अल्लाह अल्लाहु আছে পাখি গুঞ্জন করে পাহাড় বলেন পর্বত বলেন মেঘমালা বলেন যে আওয়াজ যে সমুদ্রের আওয়াজ আমরা শুনতে পাই একটি কিতাবের মধ্যে বর্ণনা অনুযায়ী বলা হচ্ছে এরা সবাই আল্লাহ পাকের জিকিরে আল্লাহু আল্লাহ বলতেই রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সেজন্য আসুন সবাই মিলে বলতে থাকি আল্লাহু अल्लाह अल्लाहु अल्लाह
আল্লাহ আল্লাহ গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরে জোয়ার ভাটাই আল্লাহ 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 মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের জিকির, বিশ্বাস করেন সত্যি আমাদের অন্তর গুনাহ করতে করতে অনেক কঠোর হয়ে গিয়েছে, অনেক কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নামের মধ্যে যে মহব্বত, আল্লাহ পাকের নামের মধ্যে যে মিষ্টতা, আল্লাহ পাকের জিকিরের মধ্যে যেই লজ্জা, আল্লাহু আকবার। আসলে আমরা গুনাহ করতে করতে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের গুণবাচক নামের জিকির থেকে এত দূরে সরে গিয়েছি। আজকে আমরা আল্লাহ পাকের নাম যখন জিকির করা হয় আমাদের মিষ্টতা নসিব হয় না। অনেক বড় আফসোসের বিষয়। মুমিনের জন্য সবচাইতে যদি বড় বিপদ বলা হয়, তার মধ্যে একটা বড় বিপদ হচ্ছে তার অন্তর কঠোর হয়ে যাওয়া। বান্দার যখন অন্তর কঠোর হয়ে যায় তখন তার অন্তরে আল্লাহ পাকের এরকম জিকির হলে মহব্বত, তার মিষ্টতা লাগে না সেই জিকিরের মধ্যে। দোয়া করা চাই, আল্লাহ পাকের জিকির বেশি থেকে বেশি পরিমাণে করা চাই, আমার নবীর গুণগান, নাতে মুস্তাফা বেশি থেকে বেশি পাঠ করা শোনা চাই। তাহলে ইনশাআল্লাহ এরকম আল্লাহ পাকের জিকির করতে করতে একদিন আমাদের এই অন্তর নরম হয়ে যাবে। এই অন্তরে যখন এরকম আল্লাহ পাকের জিকির হবে আমাদের চোখের অশ্রু বয়ে পড়বে। এই অন্তরে যখন আল্লাহ পাকের জিকিরের প্রভাব পড়বে তখন বান্দার দুনিয়া ও আখিরাত কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ পাকের জিকিরের যে মহাব্বত সেটি নসিব করুক। আর ওই আল্লাহ পাক তিনিও যেই হাবিবের জিকির করে, তিনিও তার যে প্রিয় মাহবুবের জিকির করে, যেটিকে আমরা নাতে মুস্তাফা বলে থাকি। যে কোরআনে পাকের আপনি প্রতিটা আয়াত, প্রতিটা বর্ণ, প্রতিটা শব্দের মধ্যে আল্লাহ পাক তার মাহবুবের ভালোবাসা নিহিত রেখেছে, ওই নাতে মুস্তাফার প্রতিও আমাদের মহব্বত হওয়া চাই। ওই নাতে মুস্তাফার আসর আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ ওই নাতে মুস্তাফার যেই নবীর শানে আমরা পড়ে থাকি, যেই নবী সেই মদিনা শরীফে আরাম করছে, আল্লাহু আকবার। যে নবী মদিনা শরীফের আলহামদুলিল্লাহ সেখানে শয়ন অবস্থায় রয়েছে, সেখানে আরাম করছেন তিনি, আল্লাহু আকবার। সেই সবুজ গুম্বজ, সেই মদিনা শরীফের উপস্থিত হওয়ার জন্য কত আশিক কান্না করে। হ্যাঁ, কত শহর তো দুনিয়াতে রয়েছে, কোনো এক শহরে গেলে বান্দা
একবার দুইবার আর ওই শহরে যেতে চায় না। কিন্তু মদিনা শরীফ, ওই সোনার মদিনা, এমন একটি শহর যেখানে বান্দা একবার কেন 1000 বার গেলেও ওই মদিনা শরীফে সেই বান্দা আবারও কান্না করে, আল্লাহ কখন আবার সেই মদিনা শরীফ দেখবো, আল্লাহ কখন আবার ওই শহরে যাব যে শহরে তোমার হাবিব আরাম করছে। তো আসুন না আমরাও দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক যেন আমাদেরকে সোনার মদিনায় ডেকে নেয়। আসুন আমার নাতকা ইসলামকে বলবো যেন আমাদেরকে সোনার মদিনা ডেকে নেওয়ার যে নাতে মুস্তাফা, যে ইস্তেগাসা, আমরাও সেটা পাঠ করি, দোয়া করি। আসুন। আমি যাব একদিন সোনার মদিনা, আমি যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন আমার মনে যাতনা। গাড়ি চলছে চলছে মদিনা শরীফের শহরের দিকে যখন চলমান থাকে, বিশ্বাস করেন যখন দূর থেকে ওই মদিনা শরীফের সাবজে গুম্বদ দেখা যায়, তখন আশিকদের অন্তর কিভাবে সে ধরে রাখে, তখন তার যত ধরনের দুনিয়ার পেরেশানি হোক না কেন, যত ধরনের যাতনা হোক না কেন, সত্যি বলছি তার ওই সাবজে গুম্বদে যখন সেই গাড়ি থেকে জিয়ারত হয়ে যায়, তখন তার দিলের অন্তরের সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। সেজন্য তো শায়রে বলছে না, এই মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখিলে হবে দূর মনের পেরেশানি, মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখিলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা, আমিও যাব সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, যে রওজা শরীফে জিয়ারত করেছে, শাফাআত তার তরে ওয়াজিব হয়েছে, যে রওজা শরীফে
शफाअत तार तोरे वाजिब হয়েছে वाजिब হয়েছে शफाअत प्रिय नबीर पेते मदीनाय शफाअत प्रिय नबीर पेते मदीनाय चलो ना সোনার মদিনা আমিও যাব সোনার মদিনা পূরণ হবে আমার মনে বাসনা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় বিরহ জ্বালা তাদের মনের দূর করো না আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে মনে না দেখিব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনে সব যাতনা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনা শরীফের হাজিরি যেটা দোয়া করা হচ্ছে, যারা মদিনা শরীফে হাজির হয়েছে, কালামের মধ্যে ইস্তেগাসার মধ্যে বলা হচ্ছে যে যে ব্যক্তি আমার নবীর কদমে চলে গিয়েছে, মদিনা শরীফের এই শহরে যে চলে গিয়েছে, তার জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গিয়েছে। হাই নবীর সুপারিশ ছাড়া কিভাবে আমরা জান্নাতে যাব? আমার নবী তো তার উম্মতের জন্য সুপারিশ করবেই, কিন্তু যারা আমার নবীর কদমে মদিনা শরীফে চলে গিয়েছে তাদের জন্য আমার নবী সুপারিশ করবেই ওয়াজিব, সে কথা বলে দিয়েছে। আর সেই মদিনা শরীফে যাওয়ার জন্য আমরা কেনই বা আল্লাহ পাকের দরবারে দোয়া করব না? কেনই বা আমরা সেই মদিনা শরীফে যাওয়ার জন্য আমাদের অন্তরে ব্যথা থাকবে না? কেনই বা আমরা দোয়ার মধ্যে সবসময় আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার সে আশা করব না? সেজন্যই তো যখন আমার নবীর দরবারে সুপারিশ করার জন্য, সেজন্য যখন আমার নবীর শানের কথা আসে, তখন আশিকের অন্তর কেঁদে ওঠে, কখন যাবে সেই মদিনায়। কেননা মদিনা শরীফের এখানে বলা হচ্ছিল, মদিনা শরীফের ধুলিবালি বলেন, মদিনা শরীফের বাতাস বলেন, মদিনা শরীফের যে আবহাওয়া, যে সেখানকার পরিস্থিতি, সেখানকার যে দৃশ্য, একজন আশিক সেটি সে বলতে বাধ্য হবে যে মদিনা শরীফ এটি একটি, এটার মতো আর দুসরা কোনো মদিনা নাই। হ্যাঁ, এটার মতো আর দুনিয়ার কোনো দুনিয়া না কুল কায়নাতে বলেন আপনি, যেখানে আমার নবী শুয়ে রয়েছে,
কিতাবের মধ্যে রয়েছে না, দুনিয়া আখিরাতে সবচাইতে আলাবালা স্থান কোনটা বলা হয়েছে? বলা হচ্ছে যেই স্থানে আমার নবী আরাম ফরমাচ্ছেন। হ্যাঁ, আরশ আজিম থেকেও কুল কায়নাতের মধ্যে সব কিছুর মধ্যে যেটা আলাওয়ালা উত্তম স্থান বলা হচ্ছে, সেটা কোনটি? এটা হচ্ছে ওই স্থান যেই স্থানে আমার নবী আরাম ফরমাচ্ছেন। আর সেই শহরে সেই স্থানে আমরা যাওয়ার জন্য যদি কান্না না করি, আল্লাহ পাকের দরবারে দোয়া না করি, আমরা কোথায় যাব? আর যেই ব্যক্তি একবার মদিনা শরীফে চলে গিয়েছে, কিতাবের মধ্যে আমার নবীর সুপারিশের দ্বারা এটাও বোঝানো হয়েছে যে ওই ব্যক্তির, মুমিনের, মুসলমানের সবচাইতে বড় সম্পদ ঈমান, আর ওই ঈমান হেফাজতের সার্টিফিকেট মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আসুন না আমরা দোয়া করি, আমার মিনহাজ ভাই দোয়া করবে, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে চাই যে হে আল্লাহ, আমাদের আজকের আল্লাহ পাকের দরবারে দোয়া আমাদেরকে যেন আল্লাহ পাক মদিনা শরীফের হাজিরি কবুল করে নেই। আসুন আমরা পড়তে থাকি একসাথে সবাই মিলে। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, বলতাম মনে ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন কোনো পেরেশানিতে পড়ে যেত, আমার নবী হাইতে জিনিকে তাকা অবস্থায় হাজির হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা। আমার নবী দোয়া করতেন, সমাধান। কোন সাহাবীর চোখ আঘাত যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছে, চোখের অবস্থা, চোখ বেরিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, তুতু লাগিয়েছে চোখকে, আরো আগে থেকে ভালো লেগে করে দিয়েছে। হাত কেটে গিয়েছে, হাত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে চলে এসেছি, আপনি ব্যবস্থা করে দিন। যাই সমস্যা, যত কিছু পেরেশানি আসতো সাহাবায়ে কেরামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার নবীর দরবারে উপস্থিত হয়ে যেত। আজকে আমারও আপনারও কত পেরেশানি, কত বিপদ আপদ, আমাদেরও তো ইচ্ছা জাগে যেতে যদি পারতাম ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারে, দিলের সব কিছু করে যদি বলে পারতাম, নিজের যত পেরেশানি, নিজের যত মনের বেদনা ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারে, আপনার কাছে কি যদি কুলে বলতে পারতাম। এ আশা এ শায়রে বলছে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, নব জীবন পেতাম আমি সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে,
সুযোগ প্রিয় নবীর তারে প্রিয় নবীর দারে পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে প্রিয় নবীর দারে পড়ে তো আমার দুটি নয়ন হতে পড়ে তো অশ্রু বেয়ে আমার দুটি নয়ন হতে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দারে প্রিয় নবীর দারে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দারে প্রিয় নবীর দারে দেখা দিবে নবী আমায় আমি এরি আশায় দেখা দিবে নবী আমায় আমি এরি আশায় থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দারে প্রিয় কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি আমার নবীকে স্বয়ং স্বপ্নে দেখতে পেল, দিদার পেল, সে হকই দেখেছে। আর যে ব্যক্তি আমার নবীকে দেখে নিয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। বলেন তো দেখি, আমরা কি এই চোখে আমার নবীকে দেখার যোগ্যতা রাখি? এই চোখ দিয়ে আমার নবীকে দেখার জন্য কি প্রস্তুত করেছি আমরা? যেই নবীর সদকায় এত কিছু পেয়েছি, যে নবীর সদকায় এত নিয়ামত পেয়েছি, ওই এই চোখ দিয়ে কি আমার নবীকে দেখতে আমরা চাই না? আর চাইলে কেমনে আশা করি? এই চোখ দিয়ে কি হারাম দেখি না আমরা? এই চোখ দিয়ে কি দেখি না? যেটা সামনে চলে আসে সেটা দেখি। হারাম দিয়ে ভরপুর করে রেখেছে চোখ দিয়ে। কিভাবে আশা করি ওই চোখ দিয়ে আমার নবীর দিদার করব? তওবা করা দরকার। এই চোখ দিয়ে হারাম না দেখা, হালাল জিনিস দেখা। আল্লাহ পাকের দরবারে দোয়া কর, আল্লাহ এই চোখ দিয়ে কখন তোমার হাবিবের দিদার করব, তার জন্য প্রস্তুত হওয়া, দোয়া করা। ওই নবীকে যদি না দেখি এই চোখ দিয়ে, আর কে চোখ কি জন্য? এক আশিক আছে না, সে কান্না করতো ইয়া আল্লাহ, এই চোখ আমার প্রয়োজনই নাই যদি এই চোখ দিয়ে তোমার নবীর দিদার না হয়। কত আশিক এমন রয়েছে। তাই অনুরোধ করব, এই চোখকে হিফাজত করুন, এই চোখকে আমার নবীর দিদারের জন্য প্রস্তুতি নেন। সেজন্য তো স্যারে বলতেছে, দেখা দিবে নবী আমায় আমি এরি আশায় থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দারে
প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে প্রিয় নবীর দারে পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে প্রিয় নবীর দারে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে অনেক আশিক আছে, এখনো অনেক আশিক আছে, আলহামদুলিল্লাহ অনেক আশিক। কারণ আমার নবী তো জাহিরি হায়াত থেকে বিদায় নিয়েছে, কিন্তু এখনও তো আমার নবী সশরীরে মদিনা শরীফে আরাম করছে। যখন আমার নবী জাহিরি হায়াতে ছিল তখন তো সাহাবাই কেরাম তারা তাদের পেরেশানি বিপদ আপদ সরাসরি বলেছে। জি হ্যাঁ, এখন আমার নবী সরাসরি সেই জাহিরি হায়াতে তো নাই, কিন্তু আমার নবী সেখানে গোপনীয়ভাবে হয়তো আমাদের চোখে পর্দা রয়েছে, আমার নবীকে আমরা দেখতে পাচ্ছি না, সেই মদিনা শরীফে আরাম করছে। আর যখন আশিক যাই, জি হ্যাঁ, তখনকার সাহাবাই কেরামদের মতো এখনো এমন আছে আশিক, তারা আল্লাহ পাক আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দিক, আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার মদিনা শরীফের হাজিরি নসিব করুক। আপনি যখন যাবেন দেখবেন এখানে এক এক আশিক এমন এমন জায়গায় বসে বসে সেই নবীর দরবারে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত হয়ে গিয়েছে আপনার দরবারে। এক একজনের বেদনা, এক একজনের কান্নাকাটি আপনি দেখলেই আপনার অন্তর কেঁপে উঠবে যে দেখেন কেমন কেমন আশিক এখানে এসে বসে থাকে। যেমন এক মুবাল্লিক তো এভাবে যে মদিনা শরীফের সাবজে গুম্বদের সামনে রয়েছে, নবীর রওজার সামনে রয়েছে, পিছনে আওয়াজ শুনতে পাচ্ছে, কান্নার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সামনে থাকলে যেভাবে কথা বলে, একজন আশিক হিসেবে শুনতে পাচ্ছে যে তিনি কথা বলছে আমার নবীর সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির অমুক জায়গার অমুকের ছেলে আছে না, অমুকের ঘর, সে এটা এরকম, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে এরকম এটা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার অনেক আশা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা মানে একজন মানুষ সরাসরি থাকলে যেভাবে কথা বলে, এক এক আশিকের এক এক ধরনের ধরন। তারা গিয়ে সেখানে দিল কুলে মন কুলে নবীর সাথে কথা বলে এবং নবীর দরবারে নিজের সকল আরজি পেশ করে, ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারে চলে এসেছি, আপনার দুয়ারে চলে এসেছি। আর এমন তো আশিক রয়েছে যারা এখনো মদিনা শরীফে যেতে পারে নাই ঠিক, কিন্তু বাংলার জমিন থেকে পৃথিবীর কোনায় থেকে আমার নবীর দরবারে পেশ করে তার পেরেশানি, তার বেদনা। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনার কদমে যেতে পারি নাই মদিনা শরীফে, আমি বাংলার জমিন থেকে, আমি এখান থেকে তোমার দরবারে চাচ্ছি। জি হ্যাঁ, কেননা আমরা যখন দরুদ শরীফ পড়ি, হাদিস শরীফের মধ্যে এটা এসেছে, আমার নবী আমার আপনার যে দরুদ শরীফের যে আওয়াজ, হ্যাঁ, দরুদ শরীফের যে সালাম, এগুলো আমার নবী শুনে থাকে। আমার নবীর দরবারে ফেরেশতারা প্রেরণ করে, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক আপনার দরবারে সালাম প্রেরণ করেছে, আপনার দরবারে দরুদ প্রেরণ করেছে, আপনি কবুল করে নেন। আপনার নাম, আপনার বাবার নাম পৌঁছে যায়, আমরা কি সেই দরুদ পড়বো না? আমরা কি আমার নবীর সেই দরবারে এখান থেকে পেশ করব না? করতে থাকি, আমার নবীর দরবারে দোয়া করতে থাকি, আমার নবীর দরবারে চাইতে থাকি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ডেকে নেন। ইনশাআল্লাহ দোয়া করতে করতে একদিন ডেকেই নিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর দরবারে পৌঁছে গিয়ে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর দরবারে একদিন না একদিন পৌঁছে গিয়ে দিক। আল্লাহ তাআলা আমার নবীর দরবারে উপস্থিত হয়ে আমার নবীর এখান থেকেও যেরকম চাচ্ছি ওইখানে সরাসরি গিয়েও আমার নবীর কদমে গিয়ে সকল আরজি পেশ করার
সে তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমাদের অপর মোবাইলে দাওয়াতে আমি নাত কাদিক ইনশাআল্লাহ আরেকটি আমার নবীর শান নিয়ে নাতে মুস্তাফা শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার। দিদার নবী তোমার ধন্য করো মোরে আকা, দিদার নবী তোমার ধন্য করো মোরে স্বপ্নে সে আমায় না হয় ধারে ডেকে, স্বপ্নে সে আমায় না হয় ধারে ডেকে। প্রিয় নবী করো পুরা আশা আমার, প্রিয় নবী করো পুরা আশা আমার, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার। বড় পাপী আমি হাসরে রেখো মোর লাশ আকা, বড়ই পাপী আমি হাসরে রেখো মোর লাজ, দয়াল নবী তুমি করো আমার শাফাআত, দয়াল নবী তুমি করো আমার শাফাআত। জান্নাত পাবো আমি তোমার সুপারিশে, জান্নাত পাবো আমি তোমার সুপারিশে, বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার। এখানে এটা কেন বলা হচ্ছে বিদায় বেলায়? কেন? বান্দা যখন বিদায় বেলা, বিদায় যে সময়, ওই সময় যখন বান্দার রূহ তার শরীর থেকে বের করা হবে, মৃত্যু যে কঠিন যন্ত্রণা, যেখানে মূসা আলাইহিস সালাম তিনিও সে মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করছে,
যেখানে একজন নবী হয়ে মৃত্যু যন্ত্রণার ব্যাপারে ফিকির করছে, আর সেখানে আমরা বলা হচ্ছে একটা জীবন্ত ছাগলকে যদি তার চামড়া টেনে হিচড়ে যদি, হ্যাঁ, যে কষ্ট তার চাইতে বেশি কষ্ট নিজের শরীরের রগে রগে শিরায় শিরায়, যে মৃত্যুর যন্ত্রণা, বান্দা কখনো এটা বলতেও পারবে না যে আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো, বান্দা কখনো বলতে পারবে না। তো কেন এই সময় নবীর দিদারের কথা বলা হচ্ছে? হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিসসালাম, যিনি আমার নবীর নূরের সামান্য জাররা পেয়ে, ইউসুফ আলাইহিসসালাম জিনার সৌন্দর্য এমন ছিল, জিনাকে দেখে সেই জমানার মহিলারা তারা যখন ফ্রুট কাটছে তখন নিজের হাতের আঙ্গুল কেটে রক্ত বয়ে পড়ছে। হ্যাঁ, রক্ত বইয়েছে, খবর ছিল না। আর যে ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য আমার নবী জাররার মাধ্যমে হয়েছে, আর সেই ইউসুফ আলাইহিসসালামেরও যিনি নবী, যিনি সকল নবীদের সর্দার, ওই নবীর যখন কেউ দিদার পেয়ে যাবে, তো শায়ের বলতেছে যে তা ইউসুফ আলাইহিসসালামকে দেখে কেউ আঙ্গুল কেটেছে, খবর ছিল না, আর আমার নবীর দিদার পেয়ে কেউ যদি গর্দান কেউ কাটিয়ে দেয় তার খবরও থাকবে না। এটাও একটা আশা রয়েছে। সেজন্য দোয়া করা হচ্ছে কি যে ইয়া রাসূলুল্লাহ, জি নূরে খুদা जब वक्त नज़ा आए दीदार अता करना ए सबसे गुंबद वाले সত্যি বলছি, শেষ মুহূর্ত একটা কথা বলে না, শেষ ভালো যার সব ভালোই তার। বিশ্বাস করেন, আমার আপনার দুনিয়া সব ভালোই করলাম, কিন্তু শেষটা যদি ভালো না হয়, শেষটা যদি ঈমান নিয়ে যেতে না পারি, সবই বরবাদ। পুরো আখিরাতে সব কিছুই বরবাদ যদি শেষ যাওয়াটা যদি ঈমান নিয়ে না হয়। অনেক বড় বড় বুজুর্গ আছে, অনেক বড় বড় ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, তারা শেষ সময়ে ঈমান নিয়ে যেতে পারে নাই। আর সেজন্য আমার আমির আহলে সুন্নাত বলেন, আলা হযরত বলেন, তারা প্রতিটা নাতে মুস্তাফায়, প্রতিটা ইস্তেগাসায় এই দোয়া তাকেই, ইয়া রাসূলুল্লাহ, শেষ সময় যেন ঈমান নিয়ে যেতে পারি, শেষ সময় যেন আপনার দিদার পেয়ে যাই। কেননা যার শেষ সময় আমার নবীর দিদার পেয়ে যায়, সে নিঃসন্দেহে ঈমান নিয়ে চলে যায়। মে কবরে अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ
अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को ए नूरे खुदा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, प्रिय नबी তুমি আবেদন শোনো আমার, বিদায় পেলায় আমায়, দিদার দিও তোমার। বিছালিতা যখন আমার কবরে আকা হবে বিছালিতা, যখন আমার কবরে সেথায় প্রিয় নবী দেখতে সমরে, সেথায় প্রিয় নবী তুমি দেখিতে সমরে, কবর আলোকিত করো নূরে তোমার। যদি না হয় আমাদের কি অবস্থা হবে? আজকে সামান্য লাইট বন্ধ হয়ে গেলে অন্ধকার অবস্থা, অন্ধকার হয়ে গেলে আমাদের কোনো কিছু ঠিক থাকে না। কোথায় যাব ভয় লাগে। কাউকে ডেকিনি বা দৌড়াদৌড়ি করে লাইট চলে আসে, কেউ কোনো হেল্প করতে চলে আসে, সাহায্য করতে চলে আসে। কিন্তু অন্ধকার কবরে যখন আস্তে আস্তে সেই বাঁশ বা কাঠ দিয়ে দিবে, যখন কবরবাসী সে কবরে শুয়ে রয়েছে, আস্তে আস্তে আলো আসা বন্ধ হয়ে যাবে, তখন ওই অন্ধকার কবর, যে অন্ধকার বান্দা কখনো দেখেই নাই, আর ওই অন্ধকার ওই সময়ে কি অবস্থা হবে আমাদের? মানলাম কোনো আযাব নেই, মানলাম কোনো আগুন নেই, কোনো কিছুই নেই, যদি শুধুমাত্র এই অন্ধকারই আমার জন্য চলে আসে, কেমনে থাকবো দর্শক? কেমন অবস্থা হবে আমার? কিভাবে আমি সেই অন্ধকারকে কাটিয়ে তুলবো? একদিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস না, কখন সে কিয়ামত হবে যার কোনো শেষ নেই। বছর, 100 বছর, 1000 বছর, কিছুই জানি না। কিভাবে থাকবো সে অন্ধকার কবরে? সেজন্য আল্লাহ হযরত বলেন, আমার আমি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসিয়েন, আপনার নূরের আলোতে আমার ওই অন্ধকার কবরকে নূরানি করে দিয়েন। মন হবে বিছালিত যখন আমার কবরে আকা, মন হবে বিছালিত যখন আমার কবরে আকা, সেথায় প্রিয় নবী
আলোকিত করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার। ইয়া রহমানুর রহিম, আল্লাহ অন্ধকার কবর তোমার নবীর নূরের আলোতে নুরানি করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে মওলা তোমার নবীর নূরের আলোতে আলোকিত করে দাও। আল্লাহ আমাদের সাথে অনেক দশস্রোতা হাত তুলেছে মওলা। আল্লাহ মৃত্যুর কষ্ট যন্ত্রণা সহ্য করার মতো না মওলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার নবীর দিদার দ্বারা আমাদের মৃত্যুর সময় ধন্য করো মওলা। আল্লাহ মৃত্যুর সময় তোমার নবীর দিদার দ্বারা আমাদেরকে ধন্য করো মওলা। আমিন আমিন বিজাহিদুল আমিন সাল্লাল্লাহু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। আসলে নাতের আসর এটি এমন একটি আসর যেটি আসলে মানে শেষ করতেই মন চায় না, তারপরও অনুষ্ঠানের নির্দিষ্ট একটি সময় রয়েছে, শেষ করতেই হয়। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে আমাদের অন্তরে নাতে মুস্তাফা আমার নবী আল্লাহ পাকের জিকির মোহাব্বত নসিব করুক, এবং আমার নবীর দিদার দ্বারা আমার নবীর ইয়াদ আমার নবীর কথা দ্বারা সবসময় আমাদের মনকে, আমাদের জাবানকে, আমাদের ব্রেনকে ব্যস্ত রাখার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সে প্রিয় নবীকে সালাতুস সালাম দেওয়ার মাধ্যমে আসুন আমরা আজকের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার। আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার। তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। জমিনে তোমার রাজত্ব, আরশে তোমার রাজত্ব,
শাহেনশাহ জামানার মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका তোমার দরবার হতে ও তব তোমার দ্বার হতে মনোরম তোমার দরবার হতে ও তব তোমার দ্বার হতে মনোরম আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। মজলিসের শেষে দোয়া এটা পড়ে নিই যা এতক্ষণ আমরা আদায় করেছি, হয়তো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ পাক তা মাফ করে দিয়ে আমাদের এই আজকের বসায় কবুল করে নেবে। মিনহাজ ভাই আপনি পড়ে দেন। সুবহানাকাল্লাহুম্মা الصلاة والسلام عليك يا رسول الله সালাতু ওয়াসসালামু আলাইকা سبحانك اللهم সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وبحمدك لا إله إلا أنت لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك। মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য আবারও শুকরিয়া আদায় করছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের আজকের এই দেখাকে কবুল করুক, আমাদের সকলকে আসা যাওয়া ওটা বসায় কবুল করে নিক। পরিশেষে আবারও মাদানী ছেড়ে বাংলা দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান মানে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী।